মানুষ হাঁটার একটা ব্যবস্থা করতে হবে, হাঁটলে মানুষ সুস্থ থাকবে। আমরা আমাদের শহর হাঁটতে চাই, হকারদের একটা সুন্দর একটা ব্যবস্থা হওয়া দরকার। যানজটটা অনেক অতিরিক্ত দীর্ঘদিন যাবত এটা ভুগিতে যাচ্ছে। সামনে বৃষ্টি বাদলের দিন আসছে, মশা মাছি এইসব দিকটা আমরা আশা করব উনি যেন এটির দিকে গড় করে। আশা করি সর্বপ্রথম আজকে আমি আসার সময় দেখলাম মোড়ে মোড়ে কমিউনিটি পুলিশের মাধ্যমে অটোরিকশাগুলি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং আশা করি পরিচ্ছন্ন নগরী আমরা পাবো। এই নারায়ণগঞ্জের যে সমস্যাগুলি আছে, আমি একটা সময়ের একটা নির্দিষ্ট সময় 60 দিনের একটা কর্মসূচি হাতে নিব এবং সেই কর্মসূচির মাধ্যমে ন্যূনতম যে সমস্যাগুলি, এই যে রাস্তাঘাট ভাঙা, এই সমস্যাগুলি সমাধান করব। সবচেয়ে বড় ব্যাপার হলো ধুলাবালি। শহরে যে ধুলাবালি, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এই ধুলাবালি পরিষ্কার করে এই শহরকে অন্তত একটু ক্লিন সিটি হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। এবং গ্রিন সিটি আমরা গাছ লাগাবো প্রতিটা কোন কোন জায়গায়। আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে পরিবর্তনের যে একটা স্লোগান দিয়েছে, সেই পরিবর্তনের জন্যই আমাদেরকে এখানে বসানো হয়েছে এবং আমাদেরকে আমাদের নেতা ব্রিফ করেছে এবং সেখানে উনি বলেছেন যে কি কি কাজ করতে হবে, আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, গতকাল আপনার জাপানের থিসিস করা মশা সম্পর্কে, মশা কিভাবে, ডেঙ্গু মশা, চিকুনগুনিয়ার মশা কিভাবে শনাক্ত করা যাবে এবং কিভাবে এটা নির্মূল করা যাবে, সেই ব্যাপারে আমরা যে 6 জন, এই 6 জনকে বিশেষজ্ঞর মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আমাদের অন্যান্য বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী গতিশীল প্রশাসন, গতিশীল সিটি কর্পোরেশন গড়ে তোলার জন্য উনি যে আপ্রাণ চেষ্টা করছে। কারণ এই সিটিগুলি বর্তমানের সিটির নাগরিক সমাজ অত্যন্ত দুরবস্থায় আছে। এই দুরবস্থা থেকে আমরা রক্ষা করব। আমাদের প্রথম হবে মশা নিধন, কারণ সামনেই বৃষ্টির মৌসুম আসছে। এই বৃষ্টির মৌসুমে ডেঙ্গু চিকুনগুনিয়ার প্রকোপ দেখা দিবে, সেটা থেকে বাঁচানোর জন্য আমরা মশা নিধন করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব, রাস্তাঘাট যেগুলি ভাঙাচোরা আছে সেটা করব। এবং যে প্রশ্নটা আপনি করেছেন যে হকার সমস্যা এবং এই আপনার এই যে অটোরিকশার মধ্যে যানবাহনের যে যানজটের সমস্যা, বাংলাদেশের মধ্যে সবচেয়ে চরম সমস্যা হলো নারায়ণগঞ্জে। এটা আমরা চিহ্নিত করেছি। আমরা এই 60 দিনের মধ্যেই আমরা একটা অন্তত সহনীয় পর্যায়ে যাতে আনতে পারে। হকাররাও তো আমাদেরই নাগরিক, তাদের নিয়ে আমরা বসবো, কিভাবে এটা সমস্যাটা সমাধান করা যায় সেটা নিয়ে কথা বলবো। এবং এই যে অটোরিকশা আছে বা যানবাহনের একটা নির্দিষ্ট একটা নীতিমালা করে আমরা দেখবেন যে ইনশাল্লাহ আমার জীবনটাই হলো চ্যালেঞ্জের জীবন। আমি এইটাকে চ্যালেঞ্জ হিসাবে নিলাম এবং আজকে আমাদেরকে সফল হতে হবে, সফলতার বিকল্প নাই। জনসাধারণরা সকলেই সকল সমস্যা নিয়ে ওনার কাছে যেন আমরা আসতে পারি, সেই সুযোগটা উনি করে দিবেন এবং সকল সমস্যাগুলো উনি গুরুত্ব সহকারে দেখবেন। উনি প্রশাসন এই সিটি কর্পোরেশনকে তিনি সুন্দর করে সাজাবেন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি আধুনিক মডেলের সিটি কর্পোরেশন হিসেবে তিনি নির্ধারণ করতে পারবেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডভোকেট শাকওয়াত হোসেন খান। দায়িত্ব গ্রহণের সাথে সাথেই নগরবাসীর একঝুড়ি আবদারের পরিণত হয়েছেন তিনি এবং সেই সাথে সেই আবদারকে নিয়ে নারায়ণগঞ্জে 60 দিনের একটি কর্মসূচি ছুড়ে দিয়েছেন। 60 দিনের মধ্যেই নিম্ন সমস্যাগুলো সমাধানের আশা দিয়েছেন তিনি। নারায়ণগঞ্জের নগর ভবন থেকে আশিকুর রহমান সাজু, নয়াদিগন্ত।